শুভ সকাল বন্ধুরা। আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখছো সকলে খুব ভালো রয়েছো, আর আমরাও ভালো আছি রাধা মাধবের আশীর্বাদে। এখন বাজে সকাল 8টা মতন, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটা শুরু করলাম। আকাশটা বেশ মেঘলা, অন্যদিন কিন্তু জানলা দিয়ে রোদ চলে আসে। জানি না যদি বৃষ্টি হয়তো খুব ভালোই হবে, তবে আকাশটা আজকে মেঘলা রয়েছে, আবার বেলার দিকে রোদ উঠতেও পারে। গরমটা যেহেতু প্রচন্ড পড়েছে, তবে বৃষ্টি হলে মন্দ হবে না, বেশ ভালোই হবে। এখানে আমি মেয়ের জন্য একটু রাগি একটু রান্না করে নিচ্ছি, যাতে ওকে দুধের সাথে এটা খাওয়াতে পারি। তোমাদেরকে তো বলেছিলাম এটাকে একদম ঠান্ডা জলে গুলে নিতে হয়, তারপরে এটাকে গ্যাসের মধ্যে বসাতে হয়। তো ওই জন্যই প্রথমে একদম ঠান্ডা যেটা নর্মাল জল, ঠান্ডা জল মানে যেটা নর্মাল জলের মধ্যে গুলে নিচ্ছি, তারপরে গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে যেন নিচেটা বসে বসে যায়। ওই জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম, দিয়ে গ্যাসটাকে একদম স্লো করে দিয়েছি। তারপরে আরো একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম, দেখলাম জলের পরিমাণটা একটু কম দিয়েছিলাম, ওই জন্য আরেকটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। চলে এসেছি ছাদে এক বালতি জামা কাপড় নিয়ে। একেবারে কালকে অনেক জামা কাপড় পড়েছিল, সেগুলোকে একদম সকালবেলা উঠে ভালো করে কাচাকুচি করে পরিষ্কার করে ভাবলাম ছাদে আগে মেলে দিয়ে আসি। ওই যে আকাশটাকে দেখতে পেয়েছি যে আকাশটা মেঘলা মেঘলা, তাই ভাবলাম আগে মেলে দিয়ে আসি, না হলে আবার বৃষ্টি হলে জামা কাপড়গুলো শুকনো হবে না, অসুবিধা হবে। তবে কিন্তু যখন আমি জামা কাপড়গুলো সার্ফ দিয়ে জলের মধ্যে ভেজাই, তখন কিন্তু আকাশটা অনেকটাই মেঘলা ছিল। তারপরে দেখলাম আবার রোদটা বেরিয়েছে, জানি না বেলার দিকে কি হবে, তবে আকাশটা তো বেশ পরিষ্কার হয়ে ভালোই হালকা হালকা রোদ বেরিয়ে গেছে। আমি আর তোমাদের দাদা ভাই চলে এসেছি ছাদে। তোমাদের দাদা ভাইকে বললাম যে একটু আমার ক্যামেরাটা তুমি ধরে দাও, তো দুজন মিলেই গল্প করছি আর জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। অনেকগুলো জামা কাপড় জড়ো হয়েছিল, বিছানার চাদর বালিশের কভার যেগুলো সমস্ত কিছু, ওই জন্য ভাবলাম আগে ধুয়ে মেলে দিই। আর এই দেখো ছাদের এক কোণে কিন্তু এই গোলাপ গাছটা বসিয়ে রেখেছিল, আর দুটো বেশ খুব সুন্দর গোলাপ হয়েছে। আর এই সেই ফুল গাছ, যেই গাছ থেকে আমি রোজ ফুল তুলে পুজো করি, তাই ভাবলাম তোমাদের সাথে একবার ছাদ থেকে যখন দেখতে পাচ্ছি একটু শেয়ার করে দিই। নিচে নেমে চলে এসেছি, এসেই ভাবলাম মেয়ের জন্য আগে দুধটা গরম বসিয়ে দিই, নাহলে ও ঘুম থেকে উঠলে আবার ওকে খাওয়াতে অনেকটা অসুবিধা হয়ে যাবে, আর ঘুম থেকে উঠলে অনেকটা খিদেও পেয়ে যাবে, তার জন্য দুধ গরম করে নিচ্ছি। আমাদের এখানে গরুর দুধ পাওয়া যায়, কিন্তু ওটা বিকাল বেলা দিতে আসে, সকালের দিকে একদমই পাওয়া যায় না। ওই ভাবলাম বিকালের দিকে নিয়ে আবার ফ্রিজে রেখে ওটাকে গরম করে সে বাসিটা খাওয়ানোর থেকে না খাওয়ানো মানে ভালো আর কি। তার জন্য এখানে যে প্যাকেট দুধ পাওয়া যায় ওটাই নিয়ে আসি, ওটাই এখন খাওয়াই। একটু বেশি পরিমাণে জল দিয়ে দিই, দিয়ে একটু পাতলা করে খাওয়াই। রান্না বান্নার তো এইদিকে এগিয়ে গেছে, তাই রান্না বান্নার ব্লগটা আজকে তোমাদের সাথে একদমই শেয়ার করতে পারলাম না। রান্না বান্নাটা হয়ে গেছে, তবে বেলার দিকে ইচ্ছা আছে ফ্রিজের মধ্যে যেহেতু মাছ আছে, তো মেয়েটাও ঘরে আছে, ভাবলাম বেলার দিকে একটু ফ্রিজ থেকে মাছ বার করে একটু মাছের তরকারি আরে কিছু একটা করব, তখন তোমাদের সাথে ব্লগটা অবশ্যই শেয়ার করব। বড় মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, আর ছোট মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। ছোট মেয়ের খাবারটা একটু পাকার তলায় দিয়ে এলাম, যেহেতু গরম দুধ ঠান্ডা হোক, আর এইদিকে বড় মেয়ের জন্য দুধ আর পিডিয়াশিওরটা একটু ভালো করে গুলিয়ে নেবো দুধের মধ্যে, দিয়ে ওকেও বিস্কুট দিয়ে সকালবেলা দিয়ে দেবো। একদমই খেতে চায় না বিস্কুট, তো একদমই খেতে চায় না, জানি না আজকে খাবে কিনা, তবে এটাই দেবো বলেছি যে আজকে এটা খেয়ে নে, আর বেলার দিকে যদি কিছু খাস ব্রেড আরে আছে পরে করে দেবো। এরই মাঝে তোমাদের দাদাভাই কাজে চলে গেছে, আমাদেরও টিফিন খাওয়া সমস্ত হয়ে গেছে, তারপরেই চলে এলাম রান্নাঘরে রান্না বান্না করতে। তো এখানে আমি একটু মাছ বার করেছিলাম আর মাছের ঝাল করে নিচ্ছি, আর বাদ বাকি রান্না বান্না তো হয়ে গেছে। এই যে এখানে হচ্ছে বটবটি সমস্ত কিছু দিয়ে একটা তরকারি, আর একটু ডাল হয়েছে, ভাত আর মাছের ঝাল। মাছের ঝালটা এখন করলাম, তোমাদের দাদাভাই নিয়ে যায় না, ওকে একটা ডিমের অমলেট করে দিয়েছি।
রান্না বান্না করে ঘরটর মুছে একদম স্নান করে চলে এসেছি। এখনো পর্যন্ত কিন্তু বড় মেয়ে স্নান করেনি, ছোট মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। বড় মেয়েকে বললাম যে আমি স্নান করে এসেছি, এবার তুই চলে যা। তবে এখনো যায়নি, দেখি কতবার বলার পরে যায়। তো আমার এখানে স্নান টান করা হয়ে গেছে। আর এই দেখো, দেখতে পাচ্ছ এইসব দুষ্টুমিগুলো ঘরে থাকলে করে। আমাকে বলছে মা একটু এটা ভিডিও করো না, একটু তোমার বন্ধুদের সাথে শেয়ার করো না। তো আমিও ভাবলাম ঠিক আছে, একটু ভিডিও করাই যেতে পারে। তো আমি খুব একটা বারণ করিনি, কারণ ঘরের মধ্যে কি বলতো, কোথাও তো যায় না। তো ঘরের মধ্যে এইটুকু তো দুষ্টুমি, এইটুকু তো এই বয়সে করতেই পারে। তার জন্য এইসব নিয়ে খেলছে, আর আমি আমার সংসারের সমস্ত কাজকর্ম একটু একটু করে করছি। দু বোনের জন্য দুটো এরকম ডিম সেদ্ধ করে নিয়েছি। তো দুজনেই এরকম গলা গলা ডিম সেদ্ধই পছন্দ করে, একদম হাফ বয়েল। তো আমার বড় মেয়েও একদম সেদ্ধ ডিম খেতে চায় না, বলে মা আমাকে এরকম করে দেবে। তার জন্য দুজনের জন্য করে নিয়েছি। এখন ছোট মেয়েরটা ভেঙে নিলাম, ছাড়িয়ে নিয়েছি। ওকে আগে খাইয়ে দিই, দিয়ে পুজো টুজো করবো, তারপর বড় মেয়েকে ভাত দিয়ে দেবো। ওকে বললাম এমনি খাবি, বললো না আমি একদম এমনি খাবো না, আমাকে ভাত দিয়ে তুমিই দেবে। ও না এই ভোলা মাছ আরে অতটা পছন্দ করে না, অতটা খেতে চায় না। তাই ভাবলাম ওর জন্য একটা আজকে ডিম সেদ্ধ বসিয়ে দিই। তারপরে আমি এখানে পুজো করতে চলে এসেছি। পুজোটা আমি একটু সময় নিয়েই করি। আর এই যে গাছ থেকে কি সুন্দর ফুল তুলে নিয়ে এসেছি, ফুলগুলো অনেক হয়েছে, গাছ ভর্তি ফুল। বড় মেয়ের ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে, তাই ওর জন্য একটু ভাত বেড়ে নিয়েছি, ভাত তরকারি ডাল আর ওই যে ডিম সেদ্ধটা। বড় মেয়েকে ভাত দিয়ে এসেছি, দিয়ে এখানে ছোট মেয়ের ভাতটা মিক্সিতে আজকে পেস্ট করে নিয়েছি। একটু গাজর, বিনস, আলু, ডাল আর গোবিন্দভোগ চাল দিয়েছিলাম কুকারে সিটি মেরে নিয়েছিলাম। তারপর মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এতে 1 চামচ ঘি দেবো আর সামান্য পরিমাণে একটু নুন দেবো, দিয়ে এবার মেয়েকে খাইয়ে নেবো। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, অনেকটা বেলা হয়ে গেছে। এবার ছোট মেয়েকে খাওয়াতে, বুঝতেই তো পারছেন ছোট যেহেতু মেয়ে, অনেকটা সময়ের ব্যাপার আছে। তো ওকে খাইয়ে নিই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আমার নতুন বন্ধু যদি এই ভিডিওটা দেখে থাকেন তবে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অনেক ভালোবাসা। তো সবাই ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী একটা ভিডিওতে।